জনগণ আইসিসি কে ভালোই ফাঁদে ফেলেছে বা ভালোই চাল চেলেছে। পাকিস্তান পিসিবি, পাকিস্তান সরকার, হ্যাঁ, এবং পিসিবির প্রধান কিংবা পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকবির দুর্দান্ত একটি প্যাচে ফালিয়ে দিয়েছে। কিভাবে? আজকে আইসিসির একটি সভা কিংবা বোর্ড সভা, যেখানে 16টি দেশ অংশগ্রহণ করার কথা ছিল, পাকিস্তান, বাংলাদেশ সহ আরো 14টি দেশ, কিন্তু তা হলো না। তা বয়কট করা হলো, তা পিছিয়ে দেওয়া হলো। কিসের জন্য? পাকিস্তান যে আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারতের বিপক্ষে আগামী 15 তারিখে খেলবে না, সেটা এখন দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। পাকিস্তান খেলছে না ভারতের সাথে, ভারতও তারা ওই শ্রীলঙ্কাতে যাবে, যে জাস্ট উপস্থিত থাকবে ওই দিন, ওই ম্যাচের সময়। হ্যাঁ, এর প্রেক্ষিতে আইসিসি কি করবে এখন বুঝতে পারছে না। আইসিসি এখন চাপে পড়েছে, কারণ হচ্ছে পাকিস্তান খেলছে। পাকিস্তান ওই শ্রীলঙ্কার মাটিতে যে খেলবে আগামী 7 তারিখে, যে ওই নেদারল্যান্ডস এর বিপক্ষে যে ম্যাচটি হবে, সেইটা দিয়ে তাদের বিশ্বকাপ বা আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026, যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করছে। এর আগে 4 তারিখে প্র্যাকটিস ম্যাচ খেলছে, 4 তারিখ থেকে শুরু তাদের প্র্যাকটিস ম্যাচ, এবং ইতিমধ্যে তারা বা পাকিস্তান বা শাহিন আফ্রিদিরা তারা পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাতে। বিশেষ হচ্ছে সবকটি ম্যাচে খেলবে, শুধু গ্রুপ পর্বের ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। কিন্তু তারা তো খেলছে, তারা তো বিশ্বকাপে যাচ্ছে, তার জন্যই তো আইসিসি কোনো শাস্তির ব্যবস্থা করতে পারছে না। অপরদিকে আইসিসি কোনো ব্যবস্থা নিতে পারছে না। হ্যাঁ, তাদের দাবি দেওয়া আইসিসি মেনে নিয়েছে, বিসিসিআই তারাও মেনে নিয়েছে, কিন্তু তাদেরও মেনে নিয়েছে, তাদের কথাও মেনে নিয়েছে, তারা বিশ্বকাপে অংশগ্রহণ করছে। কিন্তু ভারতের বিপক্ষে 15 তারিখে যে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ, সেখান বা সেটা তারা বয়কট করছে, সেখানে কিচ্ছু বলতে পারছে না আইসিসি। আপনারা কিসের জন্য বয়কট করলেন, কিংবা কি কারণে বয়কট করলেন, কিংবা শাস্তি যে দেবে তাও করতে পারছে না, কিংবা অন্য কোনো দলকে নিতে পারছে না। এতে করে আইসিসির আর্থিকভাবে প্রচুর 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 পরিমাণে আর্থিক ক্ষতি হচ্ছে, বিসিসিআই এর ক্ষতি হচ্ছে, এবং বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তো নাই, তাদের বাহিরে রেখে দিয়ে এখন পাকিস্তান, তারা পাকিস্তান ইস্যু উঠিয়ে এসেছে, পাকিস্তানেরও তারা বা তাদেরও ক্ষতি হচ্ছে দ্বিগুণ, তিনগুণ, 10 গুণ হারে। আইসিসি তো ক্ষতি হচ্ছেই। এর প্রেক্ষিতে আইসিসি দ্বিধাদ্বন্দ্ব, যে কি করবে না করবে এখন তারা বুঝতে পারছে না। তারা এখন পাগলের বেশে রয়ে গিয়েছে। এখন একের পর এক জয় শাহ চিন্তা করছে, ভাবনা করছে কি করবে, মিটিং বসাবে নাকি না, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, তারা সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের ঘটনাদের শুরু এখন পর্যন্ত চলতে আছে। বাংলাদেশের কাহিনী শেষ, বাংলাদেশ বিদায়, বাংলাদেশকে না করে দিয়েছে, বাংলাদেশ বাদ, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড। বাংলাদেশ এখন চাইলেও, এখন যদি বাংলাদেশকে ফেরন বা ফিরিয়ে আনতে চাই আইসিসি, যাতে ভারত পাকিস্তান ম্যাচ পাকিস্তান ভারতের সাথে খেলে শ্রীলঙ্কাতে, তবু পারবে না, কারণ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড এসে গেছে। অর্থাৎ বাংলাদেশকে কোন জায়গায় নিবে? 20টা দলের মধ্যে 20টা দল তো ফিল আপ। এখন যদি বাংলাদেশকে নিতে হয়, আরো 3টা দল বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। সেটা কি করবে আইসিসি? সেটা করলে তো ভালোই, তাহলে তার কোনো চিন্তাই নেই। তাহলে গ্রুপে দল বাড়লো, এক একটা গ্রুপে একটা করে দল বাড়লো। হ্যাঁ, বিষয় হচ্ছে যদি পাকিস্তান না খেলে সুরাহ হচ্ছে না। পাকিস্তান তারা যদি বয়কট করে, ইতিমধ্যে বলে দিয়েছে পাকিস্তানের যে সরকার, তারা প্রেস রিলিজের মাধ্যমে বলে দিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কি বলেছে, আইসিসি কে বা আইসিসি কে কি তারা বলেছে? বলে নেই। আমরা দেখেছি এশিয়া কাপে তারা 1 ঘন্টা আগে তারা মাঠে নেমেছে, এশিয়া কাপের ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে, তাদের কথা বা তাদের ক্রিকেটের কথা চিন্তা করে। এখানে যদি পাকিস্তান বা পিসিবি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি না খেলে, তারা দেউলিয়া হয়ে যাবে। কিভাবে? আইসিসি ক্ষতি হবে, বিসিসিআর ক্ষতি হবে, তারা কাটিয়ে উঠবে। তাদের টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, কুড়ি আছে, তারা আর্থিকভাবে সচ্ছল, তাদের কিছুটা সাময়িকভাবে ক্ষতি হবে, কিন্তু সব থেকে বড় ক্ষতি কিংবা দেউলিয়ার পথে চলে যাবে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদেরকে নিষেধাজ্ঞায় ফেলাবে, তাদের ওইখানে সিরিজ খেলতে দিবে না, তাদের রাইটস, মিডিয়া কিংবা পিসিএসএল এর কোন এনওসি কোন ক্রিকেট বোর্ডই দিবে না। কারণ তাদের জন্যই মূলত বা পাকিস্তানের জন্য মূলত
ওই বিভিন্ন দেশের বোর্ডের ক্ষতি হচ্ছে বা আর্থিক ক্ষতি হবে, শুধু এই 3-4টা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আইসিসির শুধু ক্ষতি হবে না, ক্ষতি পুরো বিশ্বের যত বোর্ড রয়েছে, যত ক্রিকেট বোর্ড রয়েছে, রেভিনিউতে বন্টন হবে, পরবর্তীতে যে রেভিনিউ বন্টন হবে সেখানেও ঘাটতি পড়বে, বিভিন্ন দেশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র হলেও কম পাবে তারা, রেভিনিউ কমে যাবে। অতএব সিরিজ খেলতে যাবে না, এক ঘরে করে ফেলবে পাকিস্তানকে এবং বাংলাদেশকে। হ্যাঁ, এখন পাকিস্তান তারা কি করবে? তারা তো দেউলিয়া হয়ে যাবে, তারা আইসিসি থেকে কম টাকা পাবে বা টাকা পাবেই না, নিষেধাজ্ঞা, তাদের পিএসএল বন্ধ, তাদের ঘরোয়া ক্রিকেট বন্ধ, তারা পিএসএল পাশাপাশি তারা ওই তাদের যে দেশে যে খেলতে যায়, বিভিন্ন দেশ ট্যুর করতে যায়, সেটাও বন্ধ হয়ে যাবে, তারা এক ঘরে হয়ে পড়বে, তাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। যদি তারা, হ্যাঁ, যদি তারা ওই দেশের কথা কিংবা ওই ভারতের বিপক্ষে এগেনস্টে কোনো কিছু করতে যাবে কিংবা তাদের বিরুদ্ধে দেশ, ভারত এবং পাকিস্তান যে লড়াই চলে সেটার একটি প্রতিফলন ঘটানোর জন্য কিংবা আমরা বলতে পারি সেটার একটা প্রতিশোধ, কিঞ্চিত প্রতিশোধ বা ভারতের বিপক্ষে অ্যাকশন যদি নিতে চায়, তবেই একমাত্র তারা ওই দেউলিয়ার কথা না চিন্তা করে কিংবা ক্রিকেটের অবস্থা বা ক্রিকেট যে ভাঙারির মতন হয়ে যাবে, তাদের বা পাকিস্তানের ক্রিকেট যে ভাঙারি হয়ে যাবে তার কথা না চিন্তা করে, বা তাদের ক্রিকেট যে উন্নতি হবে না সেটার কথা না চিন্তা করে, তবেই তারা এই ডিসিশন বা 15 তারিখের যে ভারত পাকিস্তানের যে ম্যাচটা হবে সেটার ডিসিশন তারা নিয়ে নেবে। সেটা মূলত করবে না যদি না তাদের সরকার এবং পিসিবি যদি মিলে, বা মহাসিন নাকবি এবং তাদের সরকার যদি মিলে যদি না করে। হ্যাঁ, 1 ঘন্টা আগে হলেও, 1 মিনিট আগে হলেও তারা যাবে, তারা পাকিস্তান যাবে। ভারত ইতোমধ্যেই তারা বলে দিয়েছে যে তারা হোক, খেলা হোক বা না হোক, তারা শ্রীলঙ্কায় যাচ্ছে, ওই দিন তারা ম্যাচ খেলতে নামবে, যদি হয় ভালো খেলবে, আর না হলে তারা সেখানে সময় কাটিয়ে বা প্র্যাকটিস করে তারা আবার ব্যাক করবে কিংবা তাদের নেক্সট ম্যাচ তারা অংশগ্রহণ করবে বা করতে যাবে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যদি খেলতে যায় তবে পাকিস্তান তারা বেঁচে গেল, তারা আর্থিকভাবে সচ্ছল থাকবে, তারা টাকা পাবে, উৎকর্ষ পাবে, কুড়ি পাবে কিংবা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। হয়তোবা একটা ডিসিশন আসলো, একটা চুক্তিতে আসলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতের ক্রিকেট বোর্ডের কিংবা আইসিসির একটা চুক্তিতে আসলো যে আমাদের কিছু টাকা বাড়াতে হবে, আমাদের রাইটস, মিডিয়া কিংবা ভিউয়ারশিপ বাড়াতে হবে, কিংবা বলতে পারে যে পিএসএল এর বা পিএসএল আর একটু অর্থকরী বাড়াতে হবে, কিংবা পিএসএল এ ভালো ভালো প্লেয়ার যাতে আসে, ভিউয়ারশিপ বাড়ে, কিংবা আইসিসি কে বলতে পারে যে অনেক আরো বেশি বেশি ট্যুর তাদের দেশে দিতে বা দিলে ভালো হবে, কিংবা ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারত পাকিস্তানের সাথে গড়েও তো উঠবে না, উঠলে উঠতে পারে, কিন্তু তারা বলবে যে অবশ্যই অবশ্যই ওই আমাদের টাকা মানে রেভিনিউ যে প্রত্যেক বছর যে তারা আইসিসি থেকে রেভিনিউ পায় কিছু অংশ বাড়াতে হবে বা কয়েক পার্সেন্ট বাড়াতে হবে। হ্যাঁ, তারা যদি এখন না খেলে কি হতে পারে? আর্থিকভাবে ক্ষতি, দেউলিয়া, ভাঙ্গারির মতো হয়ে যাবে তাদের ক্রিকেট, তারা ঘরোয়া ক্রিকেট, পিএসএল কিংবা জাতীয় লিগ তারা চালাতে পারবে না, কিংবা চালাতে পারবে না বা আসবে না কোনো ট্যুর, বা কোনো দেশ তাদের সাথে খেলবে না, কারণ তাদের কারণেই অন্যান্য দেশের রেভিনিউ এর সমস্যায় বা ঘাটতি পড়বে, আইসিসির লস হবে, আইসিসির বহুত লস হবে, বিসিসিআই এর লস হবে, কিংবা আমরা বলতে পারি তাদের যে নেক্সট যে ট্যুর গুলো আছে সেগুলো বাদ পড়বে বা বাদ পড়ার সম্ভাবনা রয়েছে, কিংবা 2028 বিশ্বকাপ, নারী বিশ্বকাপের বা টি-20 বিশ্বকাপের যে আয়োজক তারা, সেটা থেকে তারা বঞ্চিত হবে। কিংবা আমরা বলতে পারি 2028 সালে যে অলিম্পিক আছে, অলিম্পিকে যাতে তারা অংশগ্রহণ করবে সেটাতে তারা অংশগ্রহণ করতে পারবে না, বা আরো বিভিন্ন আর্থিকভাবে তাদের সমস্যা হবে, তাদের ক্রিকেট পুরোপুরি ভাঙারি হয়ে যাবে, নাই হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তারা কি সেটা করবে? সেইটার কথা কি চিন্তা করে করবে? না, তারা মূলত নাটক করছে একটু বাংলাদেশকে, জাস্ট বাংলাদেশের পুরো বিশ্বের লাইমলাইটে কিংবা আইসিসির লাইমলাইটে আসার জন্য, বা আইসিসি কে ফাঁদে ফালানো এবং বিসিসিআই ভারতীয়দের ফাঁদে ফালানোর জন্য, কিংবা বলতে পারি তাদেরকে একটা বিপদে ফালানোর জন্য এই কাজটি, এই ভানুমতির খেল, নাটক, অভিনয়, ড্রামা করছে। কিন্তু না, তারা লাস্ট মুহূর্তে গিয়ে হলেও, 1 মিনিট আগে গিয়েও হলেও তারা খেলবে, তারা অংশগ্রহণ করবে। আর যদি না করে বুঝবো যে ওই
তাদের সরকার কিংবা ওই পিসিবি এবং তাদের সরকার মিলে ভারতের এগেনস্টে ভারতকে একটা জবাব দিতে, হ্যাঁ রাজনৈতিক ভাবে না তো, এটা জাস্ট ক্রিকেটীয় ভাবে একটা জবাব দিতে, তাদের ক্রিকেট যেখানে যাক না যেখানে না যাক, কিংবা তাদের ক্রিকেট ভাঙারি হয়ে যাক কিংবা বিলুপ্ত হয়ে যাক, সেটার কথা না চিন্তা করে তারা এই ডিসিশনটা বা ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করার মাধ্যমে ডিসিশনটা নিয়ে নিয়েছে। আমি মনে করি লেস দেন 1%, কোনো সম্ভাবনাই নাই। তারা ভাবছে যে আফটার ভারত পাকিস্তানের যে ম্যাচ 15 তারিখের ম্যাচ, গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে 200-250 কোটি মানুষ ইনভলভ থাকবে, শুধু ক্রিকেটের মাঠে নয়, ক্রিকেটের বাহিরে সোশ্যাল মিডিয়ায় ভিউয়ারশিপে তারা থাকবে, সেটা কি তারা লস করতে চাবে? না। আগে ওই 15 তারিখের আগে ক্রিকেট কিরকম থাকতে পারে বা না, যদি তারা অংশগ্রহণ করে বাংলাদেশের কথা চিন্তা করে 15 তারিখের পর, হ্যাঁ আপনারা ভাবছেন যে বাংলাদেশের কথা চিন্তা করে? না, তারা বাংলাদেশের কথা চিন্তা করে না, তারা মূলত চিন্তা করেছে যে ভারতকে একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য কিংবা তাদের অ্যাকশন নেওয়ার জন্য ভারতের বিপক্ষে রাজনৈতিক ভাবে। এখন তো রাজনৈতিক ভাবে বেশ একটা সুবিধা করতে পারছে না, পারছে হচ্ছে ক্রিকেটীয় ভাবে একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য বা ভারতকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য তারা এই কাজটি করতে পারে। আর যদি করে ফেলে তবে আফটার, হ্যাঁ ওই 15 তারিখের পরে কি হবে সেটা ভাবলেও একটা গা শিরশিরিয়ে উঠে কিংবা ভয় লাগে। পাকিস্তানের ক্রিকেট পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট তো বিলুপ্ত হয়ে যাবেই, পাকিস্তানের ক্রিকেট নাই হয়ে যাবে, বিশ্ব ক্রিকেটে থাকবে না, একবারে বিলুপ্ত, ভাঙা কটকটি, ওই ভাঙা চূড়া কটকটি বা আমরা দেখি না ঠিক সেরকম হয়ে যাবে। তারা করবে না, তারা 1 মিনিট আগে হলেও যেমনটা নাটক করেছিল 4 তারিখ থেকে শুরু করে 21 তারিখ, তারা বয়কট করতে যাচ্ছে। তারপর 21 থেকে 30 তারিখ পর্যন্ত তারা যাচ্ছে না, কিন্তু ওই করবে না, পাকিস্তান ভারত ম্যাচ হবে না, তারা হচ্ছে ওই ই করছে, ওই বিমানের টিকিট কেটে ফেলছে কিংবা ভিসা পেয়ে গেছে কিংবা চলে গেছে ইতিমধ্যে, কিংবা আমরা বলতে পারি ওই জার্সি উন্মোচন করেছে বা একদিন আগে উন্মোচন করার কথা ছিল, ওইটা ডেট পিছিয়ে পরের দিন করেছে। কিংবা তারা এখন শ্রীলঙ্কাতে এরকম নাটক বা নাটকবাজি করে তারা যে খেলবো না বলেছিল আগে, এখন তা খেলার মাধ্যমে যে নাটক ছিল বা ওই বিশ্বকাপ বা আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 ভারত এবং শ্রীলঙ্কাতে যে অংশগ্রহণ করার কথা, বিশেষ করে পাকিস্তানে ভারত নয়তো শ্রীলঙ্কাতে গিয়ে অংশগ্রহণ করার কথা, সেটাতে এখন ঝামা, সকলের মুখে ঝামা ঘষ দিয়ে, বিশেষ করে বাংলাদেশের যারা পাকিস্তানের পাকিস্তানপন্থী, বিশেষ করে বাংলাদেশের আপামর সাধারণ জনতা যারা পাকিস্তানপন্থী, যে পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তান বাংলাদেশ বয়কট করলে পাকিস্তান বয়কট করবে, কিংবা বাংলাদেশ সরকার আসিফ নজরুল, এম নাজমুল ইসলাম, আসিফ আকবর, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তার গং, হ্যাঁ তারা ভেবেছিল যে পাকিস্তান খেলছে না, কিন্তু তাদের মুখে ঝামা ঘষে দিয়ে এখন তারা খেলছে। শুধুমাত্র এখন একটা নাটক বাকি আছে, সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের নাটক। হ্যাঁ এখন নাটক সাজাচ্ছে, দাম বাড়াচ্ছে, তাদের ভিউয়ারশিপ বাড়াচ্ছে, কিংবা লাইমলাইটে আবার নতুন করে আরো উচ্চতায় আসার জন্য, পুরো বিশ্ব, পুরো ক্রিকেট জাতিকে, পুরো ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রাখার জন্য, এই বিষয়টাই একটা বিষয়ের উপর মাতিয়ে রাখার জন্য তারা এই নাটকটি করছে, একের এক করে যাচ্ছে। আগামী 15 তারিখের 1 মিনিট আগে যে পর্যন্ত মাঠে না নামবে, তার আগে 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একদিন হোক, তার আগে পর্যন্ত তারা বা পাকিস্তান পিসিবি, পাকিস্তান সরকার, তারা নাটক করে যাবে, নাটক চালিয়ে যাবে। যদি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বলতো অফিসিয়ালি, তারা যদি অ্যানাউন্সমেন্ট দিত যে আমরা খেলছি না ভারতের বিপক্ষে, শুধুমাত্র বিশ্বকাপ খেলছি, হ্যাঁ ভারতের বিপক্ষে খেলছি না, পাকিস্তান ভারত ম্যাচ যেটা 15 তারিখে হচ্ছে বা হতে যাচ্ছে সেটা খেলছি না, যদি অফিসিয়ালি ভাবে তারা বিশ্ববাসীকে জানাতো কিংবা আইসিসি কে জানাতো, বা আইসিসি তারা অফিসিয়ালি পেতো, আইসিসি বলেছে অফিসিয়ালি তারা পায়নি, অতএব পেত। আর ওই পাকিস্তানের সরকার যে বলেছে সেটা মূলত, বা প্রেস রিলিজ দিয়েছে সেটা মূলত
ধরে নেন নাটকের একটা অংশ,